জর্দা দিয়ে পান খেয়ে দাঁতের দিকে তাকানো যাচ্ছে না, তরমুজের বিচির মতো লাল। এ কি করে ইসলামের সৌন্দর্য সম্পর্কে মানুষের সামনে বলবে? আপনি বলেন তো দেখি। আপনি গালি দিবেন না আন্দাজে, এক কথার আগে শোনেন। যার দাঁতের দিকে তাকানো যাচ্ছে না সে ইসলামের সৌন্দর্য কিভাবে প্রকাশ করবে? সে কিভাবে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন বলবে? সে কিভাবে বলবে যে আপনার আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হায়া, লজ্জা, শরম এবং ঈমান একসাথে থাকে। তো একটা লজ্জাশীল মানুষ, একটা যার নিজস্বতা আছে, যার ব্যক্তিত্ব আছে, এরকম একজন মানুষ কি এইভাবে তার ঠোঁট রাঙায়, এইভাবে তার জিহ্বা রাঙায়, এইভাবে তার দাঁতকে নোংরা করে মানুষের সামনে আসবে? এটা আপনার মনে হলো? কোশ্চেন কালেও হতে পারে না। এটা তো পান এবং চুন সুপারির কথা বললাম। এবার জর্দার কথা যদি আমরা বলি, তাহলে তিনি একটা হারামখোর। হারাম খেয়ে তার মস্তিষ্ক বিকৃত করে ফেলেছে। তার মুখ দিয়ে হালালকে হারাম, হারামকে হালাল বলা এটা খুব একটা কঠিন কিছু আর না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নেশাদার দ্রব্য পান করা হলো উম্মুল খবাইস, সমস্ত খবিশের মা। মানে বড় বড় পাপের রাস্তা খুলে দেয় হলো এই নেশাদার দ্রব্য। এই জন্য আমাদের দেশে যত অদ্ভুত ফতোয়া, যত হারামকে হালাল বলা, হালালকে হারাম বলা, সুন্নাহকে ফিতনা বলা, ফিতনাকে সুন্নাহ বলা, যত কুকর্ম আছে, টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করে করায়ে যারা এই সমস্ত খারাপ কাজগুলো করে বেড়াচ্ছে, তারা অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন হয় তাবিজ বিক্রি করে, আর না হয়তো নেশাদার দ্রব্য পান করে, যা চূড়ান্ত ইসলামে হারাম। তাহলে আমরা ইসলামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব যদি মানুষের সামনে প্রকাশ করতে যাই, তাহলে আমাদের বাহ্যিক সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেহারা সুরত যেমন দিয়েছেন, আমাদেরকে সুন্নাহ দিয়ে নিজেদেরকে রাঙাতে হবে, আল্লাহর বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া নিয়ামত, এত সুন্দর দাঁত আপনি রাঙায় এমন করেছেন যে লাল টকটকে করে ফেললেন। এখন আপনি মিসাক করবেন কয়বার আমাকে একটু বলেন, আমি শুনতে চাচ্ছি। আপনি মিসাকের ফজিলতটা মানুষের সামনে কিভাবে বর্ণনা করবেন? কয়বার মিসাক করলে এই নোংরা দুর্গন্ধ আর এই খারাপ এই নেশাদার দ্রব্যের দাগ যাবে আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই হারাম দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দিন, এবং ইসলামের সৌন্দর্য, বাকি ব্যক্তির সৌন্দর্য, সার্বিক কিছু যেন আল্লাহ দিনের জন্য হয়। আমাদের আচার আচরণ, আমাদের সৌন্দর্য দেখে দিনের প্রতি মানুষের যাতে আকৃষ্ট হয়। আল্লাহ তুমি সেই তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন।